সিনেমাটির প্রথম দৃশ্যে আমাদের দেখানো হয় যে ডোমিনিক টোরেটো নামের এক ব্যক্তি অসংখ্য চুরি করেছে। এই কারণে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাই যখন তাকে অন্য কয়েদিদের সাথে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটা ভ্যানকে ৩টা গাড়ি অনুসরণ করা শুরু করে। একটা গাড়িতে ব্রায়ান ছিল, আর অন্য গাড়িতে ছিল তার স্ত্রী মিয়া। আসলে মিয়া অন্য কেউ নয়, ডোমিনিকের নিজের বোন। দেখতে দেখতে গাড়িগুলোর সাহায্যে ডোমিনিককে পালিয়ে যেতে সাহায্য করার জন্য তারা ভ্যানের একটা বড় দুর্ঘটনা ঘটায়। এরপর খবরের চ্যানেলগুলো থেকে জানা যায় যে ভ্যানে থাকা সব কয়েদি সেখানেই আছে, কিন্তু ডোমিনিক টোরেটো সেখানে নেই। এটাও জানা যায় যে তাকে পালিয়ে যেতে ব্রায়ান আর মিয়াই সাহায্য করেছিল। শুধু তাই নয়, আরও একটা তথ্য সামনে আসে। ব্রায়ান আগে একজন পুলিশ কর্মকর্তা ছিল, কিন্তু মিয়াকে ভালোবাসতে ভালোবাসতে সেও এখন একজন চোর হয়ে গেছে। এরপর দৃশ্যটি ব্রাজিলে চলে যায়, যেখানে শত শত বাড়িঘর নিয়ে গঠিত ফাবেলা নামের একটা জায়গা দেখানো হয়। ঠিক সে সময় ব্রায়ান আর মিয়া ডোমকে খুঁজতে খুঁজতে এখানে আসে, কারণ তার সাথে দেখা না হওয়ার বহুদিন পার হয়ে গেছে। কিন্তু এই জায়গার গলিতে হাঁটার সময় কিছু গুন্ডা তাদের দুজনকে ঘিরে ফেলে। তখনই সেখানে চলে আসে তাদের বন্ধু ভিন্স। সে উপস্থিত গুন্ডাদের বলে যে সে এই দুজনকে চেনে। এরপর সে দুজনকে নিজের ঘরে নিয়ে আসে আর তাদের খাবার দেয়। এই সময় ভিন্সের স্ত্রী রোজা এবং তার ছেলে নিকোকেও দেখানো হয়। তখন ভিন্স ব্রায়ানকে বলে যে ডোম বাইরে গেছে আর খুব শীঘ্রই ফিরে আসবে। ঠিক তখনই জানা যায় যে মিয়া এখন সন্তান সম্ভবা, কিন্তু সে এখনও এই তথ্য ব্রায়ানকে জানায়নি। এরপর ভিন্স দুজনকে বলতে শুরু করে যে ডোম আসা পর্যন্ত তার কাছে একটা কাজ আছে। কাজটা হলো এক ধনী ব্যক্তি ট্রেনে করে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া কিছু গাড়ি চুরি করে আনার জন্য বলেছে। আমরা যদি এই কাজটা করে দিতে পারি তাহলে প্রচুর টাকা পাবো। তাদের দুজনের এই কাজ পছন্দ ছিল না, কিন্তু হাতে কোনো টাকা না থাকায় অবশেষে তারা কাজের জন্য রাজি হয়ে যায়। এরপর সেই ট্রেনে যাওয়া ব্রায়ান আর মিয়াকে দেখানো হয়। তখনই এক চেকিং কর্মকর্তা সেখানে আসে। তারা দুজন তাকে ফাঁকি দিয়ে তার অ্যাক্সেস কার্ড চুরি করে নেয়। ঠিক সে সময় এই ট্রেনটির কাছে একটা ট্রাকও আসতে থাকে। তারা অ্যাক্সেস কার্ড ব্যবহার করে ভেতরে পৌঁছায়, যেখানে তারা গাড়িগুলোর চাবি এবং সেগুলোকে পেয়ে যায়। তখনই ট্র্যাকটি ট্রেনের একদম কাছে চলে আসে আর ট্রেনের প্রতিরক্ষা অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন ভালো করে দেখলে বোঝা যায় যে ডোমও এদের সাথেই এসেছে। এখানেই গিজি নামের এক ব্যক্তিকেও দেখানো হয়, যে আর কেউ নয় বরং সেই ধনী ব্যক্তির লোক যে গাড়িগুলো চুরি করার কথা বলেছিল। এরপর ভিন্স প্রথম গাড়িটি বের করে অন্য জায়গায় নিয়ে চলে যায়, কিন্তু এভাবে গাড়ি চুরি করার সময় গিজি তার দলের লোকদের সাথে কিছু গোপনীয় কথা বলে, যা দেখে ডোম আর ব্রায়ানের একটু সন্দেহ হয়। তাই ডোম মিয়াকে বলে যে পরিকল্পনা পরিবর্তন হয়ে গেছে। মিয়া দ্বিতীয় গাড়িটি ট্রেন থেকে বের করেই অন্যদিকে চলে যায়। এটা দেখে গিজি আর তার দলের লোক ডোম আর ব্রায়ানের ওপর আক্রমণ চালানো শুরু করে দেয়। এদিকে ব্রায়ান লড়াই করতে করতে ট্রাকে থাকা গিজির চালকের ওপর হামলা চালায়। এতে ট্রাকটি গিয়ে সরাসরি ট্রেনের সাথে ধাক্কা খায়, ফলে ব্রায়ান কোনো মতে বেঁচে গিয়ে ঝুলে থাকে। কিন্তু সামনে তাকালে দেখতে পায় একটা সেতু চলে আসছে। তাই ডোম অন্য গাড়িটি বাইরে বের করে আনে আর দুর্ঘটনাকবলিত ট্রাকটি সেতুতে ধাক্কা খাওয়ার ঠিক আগের মুহূর্তে ব্রায়ানকে গাড়ির ভেতরে টেনে তুলে তার জীবন বাঁচায়। তবে সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো পথ না থাকায় তারা দুজনেই গভীর জলে গিয়ে পড়ে। কিন্তু তাদের কিছুই হয় না, তারা একদম নিরাপদ থাকে। সে সময় গিজির লোকেরাও সেখানে পৌঁছে যায় এবং তাদের দুজনকে একটা জায়গায় বেঁধে রাখে। তখন যে ধনী ব্যক্তি গিজি আর তার দলকে গাড়ি চুরির কাজ দিয়েছিল সেও সেখানে আসে। তার নাম হার্নান রেস। সে জানতে চায় যে মিয়া যে নীল রঙের গাড়িটি নিয়ে গেছে সেটা কোথায়, কিন্তু তারা দুজন এই বিষয়ে কিছুই বলে না। তাই সে তার লোকদের বলে এদের কাছ থেকে গাড়ির সব তথ্য বের করতে, আর এই কথা বলে সেখান থেকে চলে যায়। তবে তারা সবাই চলে যাওয়া মাত্রই ব্রায়ান আর ডোম নিজেদের হাতের বাঁধন খুলে ফেলে এবং সেখানে থাকা এক ব্যক্তিকে খুব ভালো করে পিটিয়ে দেয়। এদিকে ফাবেলায় দেখা যায় যে মিয়া সেই গাড়িটি নিয়ে পৌঁছে গেছে। সে ভাবছিল যে তারা দুজন শেষ পর্যন্ত কোথায় গেল। ঠিক তখনই সেখান থেকে পালিয়ে ব্রায়ান আর ডোমও সেখানে চলে আসে। কিন্তু এখন তাদের মনে একটা প্রশ্ন জাগে, হার্নান রেসের এই গাড়িটা আসলে কেন চাই, আর এই গাড়ির ভেতরে এমন কি আছে? তাই তারা সবাই মিলে গাড়িটি ভালোভাবে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেয়। এরপর আমেরিকার সামরিক এজেন্ট লুক হাবস ব্রাজিলে আসে, কারণ তাকে অপরাধী ডোম, ব্রায়ান আর মিয়াকে খুঁজে বের করতে হবে। তাছাড়া সে এখানকার পুলিশকে বলে যে তার বিভাগের এলেনা নামের এক নারী কর্মকর্তাকে সহকারী হিসেবে প্রয়োজন। এদিকে তারা তিনজন গাড়ির ভেতরে কি আছে তা পরীক্ষা করছিল। তখনই সেখানে ভিন্স আসে। সে এতক্ষণ পর আর এত দেরিতে কেন এলো, এই ভেবে ব্রায়ানের মনে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়। তার মনে হয় ভিন্সও হয়তো হার্নান রেসের সাথে মিলে গেছে, কিন্তু ডোম তাকে বোঝায় যে এমন কিছু নয়, শান্ত থাকো। এরপর দৃশ্যটি হার্নান রেসের দিকে চলে যায়। সেখানে সে একটা বৈঠক করছিল। তারা যখন বৈঠকে কথা বলছিল তখন তাদের কথা থেকে জানা যায় যে হার্নান রেস অনেক অবৈধ কাজ আর মাদক বিক্রি করে প্রচুর টাকা আয় করেছে। সে তার টাকা নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছে। তবে শুধু এটুকু নয়, পুরো ব্রাজিলে যদি কারও কানে হার্নান রেসের নাম পৌঁছায় তবে সবাই ভয় পেয়ে যায়, কারণ সে অনেক বড় এক মাফিয়া। এমনকি পুলিশকেও সে নিজের নিয়ন্ত্রণে রাখে। সেখানকার পুলিশ কর্মকর্তারাও তার জন্যই কাজ করত। এরপর ভিন্স সবার ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করে। সবাই ঘুমিয়ে পড়লে সে সেই গাড়ি থেকে একটা চিপ বের করে নেয়, যা ডোম, ব্রায়ান আর মিয়া এত দিন ধরে খুঁজছিল। এটা দেখে ডোম নিশ্চিত হয়ে যায় যে ভিন্স সত্যিই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এরপর ভিন্স তাদের বোঝানোর চেষ্টা করে। সে বলে যে চুরি করতে যাওয়ার আগে আমি এই চিপ সম্পর্কে কিছুই জানতাম না। এই চিপটি হার্নান রেসের, আমরা এটা তাকে ফিরিয়ে দিলে সে আমাদের ছেড়ে দেবে। কিন্তু ডোম তার কথা মানতে রাজি হয় না।
সে ভিন্সকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর হাবস সেই জায়গায় পৌঁছায় যেখানে চুরি হওয়া ট্রেনটি ছিল এবং তদন্ত করা শুরু করে। তখনই তার চাওয়া এলেনাও সেখানে চলে আসে। প্রকৃতপক্ষে এলেনাকে ডাকার কারণ হলো সে একজন অত্যন্ত সৎ পুলিশ কর্মকর্তা, আর ব্রাজিলের স্থানীয় এলাকাগুলো সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। এই কারণেই তাকে হাবসের দলে যুক্ত করা হয়। পরদিন তারা তিনজন সেই চিপটি একটা কম্পিউটারে যুক্ত করে দেখে। তখন সেখানে তথ্য পাওয়া যায় যে হার্নান রেস তার জমানো টাকা কোনো কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। ঠিক সে সময়ই হাবস তার দলকে নিয়ে ডোমকে খুঁজতে ফাবেলায় চলে আসে। তখনই হার্নান রেসের লোকও সেখানে উপস্থিত হয়ে ডোম আর তার দলের ওপর গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি এখন এমন দাঁড়ায় যে একদিকে হার্নান রেসের লোক আর অন্যদিকে হাবস তার দল নিয়ে ডোম, ব্রায়ান আর মিয়াকে ধরতে আসছে। এই কারণে তারা তিনজন খুব কষ্টে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এক জায়গায় ডোম সরাসরি এলেনার সামনে চলে আসে, কিন্তু সে হার্নান রেসের লোকেদের হাত থেকে এলেনাকে বাঁচায়। অন্যদিকে ব্রায়ান আর মিয়া নিচের একটা বাড়ির চালে লাফ দিয়ে পালিয়ে যায়। একইভাবে হবস যখন এলেনার কাছে পৌঁছায় ততক্ষণে ডোম সেখান থেকে চলে গেছে। সে সময় এলেনা দেখে যে ডোমের লকেটটি সেখানেই পড়ে গেছে। এরপর তারা একটা ড্রেন পাইপের পথ ধরে নিরাপদে সেখান থেকে বের হয়ে আসে। বাইরে আসার পর ডোম বলে যে এখন আমাদের সাবধানে থাকা দরকার, তোমরা দুজন আলাদা জায়গায় চলে যাও আর আমি অন্যদিকে চলে যাই। তখনই মিয়া তাদের জানায় যে সে সন্তান সম। এ কথা শুনে দুজন শকড হলেও একই সাথে অনেক আনন্দিত হয়। সে সময় মিয়া ডোমের কাছ থেকে একটা প্রতিশ্রুতিও নেয়। সে বলে যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ডোমও তাকে কথা দেয়। এতে তারা তিনজনই খুব খুশি হয়। এদিকে হাবস সেই জায়গায় পৌঁছায় যেখানে ডোম, ব্রায়ান আর মিয়া সেই গাড়িটি পরীক্ষা করেছিল। গাড়িটি এভাবে খোলা দেখে তারও সন্দেহ হয়। সে জানার চেষ্টা করে যে এর ভেতর থেকে তারা আসলে কি বের করেছে। এরপর তারা তিনজন একটা নিরাপদ আস্তানায় পৌঁছায়। ডোম আর ব্রায়ান যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ব্রায়ান বলে যে আমরা আর আগের মতো থাকতে পারি না, আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, তাই এই চুরির কাজ ছেড়ে দেওয়া দরকার। ডোমও তার কথায় সায় দেয়, কিন্তু সে আরেকটা কথা বলে, আমরা এখন অপরাধী হয়ে গেছি, যদি মুক্তি চাই তবে টাকা থাকা জরুরি, আর সেই টাকা কোথায় আছে তার তথ্য রয়েছে এই চিপে। এই কথা বলে সে চিপটি দেখায়। তারপর ডোম বলে যে আমরা হার্নান রেসের সব টাকা লুট করে এখান থেকে চলে যাব। ব্রায়ানেরও এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত মনে হয় এবং সে রাজি হয়ে যায়। এখন ডাকাতি করার জন্য তাদের একটা দলের প্রয়োজন, তাই তারা একটা দল তৈরি করা শুরু করে। এই দলে যোগ দেয় হান, রোমান আর পার্কার। এরপর রোমান যখন ডোমের বলা জায়গায় আসে সেখানে পার্কারও এসে পৌঁছায়। তারপর তারা দুজন নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। আসলে তারা আগে থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিল। ঠিক সে সময়ই সেখানে জিসেল নামের এক মেয়ে আসে। এরপর লিও আর সান্তোস নামের দুজন মানুষের সাথে হানও সেখানে এসে উপস্থিত হয়। এটাই ছিল তাদের পুরো দল। দীর্ঘদিন পর সবাই একে অপরের সাথে দেখা করে খুব আনন্দিত হয়। তখন ডোম সবাইকে জানায় কেন সে তাদের ডেকেছে। সে বলে যে আমরা হার্নান রেসের কাছে থাকা সব টাকা চুরি করতে যাচ্ছি। হার্নান রেসের নাম শোনা মাত্রই তাদের কেউ এই কাজের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু যখন ডোম বলে যে আমরা 500 কোটি টাকা চুরি করতে যাচ্ছি আর যে যে এই কাজে যোগ দেবে সে সমান ভাগ পাবে, এ কথা শোনা মাত্রই সবাই কাজে রাজি হয়ে যায়। এখন সমস্যা হলো হার্নান রেস তার টাকা 11টি আলাদা জায়গায় রেখে দিয়েছে। তারা যদি এক জায়গা থেকে টাকা চুরি করতে যায় তবে বাকি জায়গার টাকা সে অন্য কোথাও নিরাপদে সরিয়ে ফেলবে। তখন তারা কি করে? পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে এক জায়গায় হার্নান রেসের টাকা গোনা হচ্ছিল। সে সময় ডোম আর তার দল সেখানে পৌঁছে সবাইকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন ডোম বলে যে আমরা এই টাকা চুরি করতে আসিনি, বরং আমরা হার্নান রেসকে শেষ করতে এসেছি। এ কথা বলে ডোম সেখানে থাকা সব টাকায় আগুন ধরিয়ে দেয়। একই সময় অন্যদিকে গাড়ি পরীক্ষা করতে থাকা হাবস আর তার দল জানতে পারে যে ডোম আর তার দল গাড়িতে থাকা একটা চিপ নিয়ে গেছে। এর অর্থ হাবসের মনে হয় যে সেই চিপে নিশ্চয়ই বড় কোনো তথ্য আছে। ঠিক সে সময় দৃশ্যটি হার্নান রেসের দিকে চলে যায়। সে জানতে পারে যে ডোম আর তার দল তার এক জায়গায় রাখা সব টাকা জ্বালিয়ে দিয়েছে, তাই তার ভয় হয় যে এরা হয়তো বাকি টাকাও জ্বালিয়ে দেবে। তখন সে তার লোকদের বলে যে বিভিন্ন জায়গায় রাখা আমার সব টাকা যত দ্রুত সম্ভব এক জায়গায় নিয়ে এসো, কারণ সব টাকা এক জায়গায় থাকলে তার নিজের চোখের সামনে নিরাপদ থাকবে। পরের দৃশ্যে হার্নান রেসের লোকেরা আলাদা জায়গায় রাখা সব টাকা এক জায়গায় নিয়ে যেতে শুরু করে। ডোমের দল কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিল। এরা সব টাকা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে তা জানার জন্য তারা তাদের পিছু নেয়। এভাবে নজর রাখতে রাখতে শেষ পর্যন্ত তারা জানতে পারে যে হার্নান রেস তার সব টাকা পুলিশ স্টেশনের ভেতরেই নিয়ে যাচ্ছে। এটা দেখে তারা বুঝতে পারে যে কত বড় কাজে হাত দিয়েছে, কারণ টাকা যদি পুলিশ স্টেশনের ভেতরে চলে যায় তবে তা চুরি করা মোটেও সহজ হবে না। এরপর দৃশ্যটি হাবসের দিকে চলে যায়। ট্রাফিক ক্যামেরার সাহায্যে তারা জানতে পারে ডোমের গাড়ি কোথায় আছে। তখন গাড়ির ভেতরে তারা কিছু নতুন মুখ দেখতে পায়। এরপর তারা তদন্ত করে জানতে পারে যে ডোমের সাথে কিছু নতুন সদস্যও যুক্ত হয়েছে। এখানে পুলিশ স্টেশনে দেখা যায় যে যেমনটা আগে বলেছিলাম এরা সবাই দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা এবং হার্নান রেসের জন্যই কাজ করে। এরপর তারা সবাই ভেতরে এলে জানা যায় যে সে পুলিশ স্টেশনের ভেতরে থাকা একটা বড় লকারের ভেতরে তার সব টাকা নিরাপদ করে রেখেছে। এরপর ডোম আর তার পুরো দল ধীরে ধীরে পরিকল্পনা বানাতে শুরু করে। তারা জানে টাকা পুলিশ স্টেশনের ভেতরে আনা হয়েছে, কিন্তু পুলিশ স্টেশনে ঠিক কোনো জায়গায় রাখা আছে তা তাদের জানা ছিল না।
তাই সবার আগে সেটা খুঁজে বের করতে হবে, আর এটার জন্য একটা পরিকল্পনা তৈরি করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী রোমান আমেরিকার FBI এজেন্টের মতো পোশাক পরে আসে। সে বলে যে সে একজন পুলিশ কর্মকর্তা এবং অপরাধের জায়গা থেকে কিছু আলামত নিয়ে এসেছে। এ কথা বলে সে একটা বাক্স দিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে থাকা পুলিশ সদস্যরাও তা পরীক্ষা করতে যায় না। তাদের মনে হয় সেও একজন পুলিশ কর্মকর্তা, তাই তারা সেই বাক্সটি লকার থাকা ঘরে রেখে চলে যায়। তখন পার্কার সেই বাক্সে থাকা রিমোট চালিত গাড়ি নিয়ন্ত্রণ করা শুরু করে। এই গাড়িতে একটা ক্যামেরা বসানো ছিল। এর মাধ্যমে তারা জানতে পারে যে সব টাকা একটা লকারেই রাখা আছে। এরপর লকারটি কোথায় আছে আর দেখতে কেমন তা নিয়ে তারা আলোচনা করতে শুরু করে। যদি আমাদের এই চুরি সফলভাবে করতে হয়, তবে পুলিশ স্টেশনে ক্যামেরাগুলো কোথায় কোথায় লাগানো আছে তার নিয়ন্ত্রণ নিতে হবে। পাশাপাশি ক্যামেরাগুলো কিভাবে কাজ করে সেটাও জানতে হবে। এটার জন্য তাদের কাছে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল। পরদিন লিও আর সান্তোস একটা পাইপের ভেতরে ছোট একটা বোমা রেখে দেয়, যার ফলে পুলিশ স্টেশনের শৌচাগারের পাইপ ভেঙে যায়। তাই তারা দুজন সেই পাইপ মেরামতের বাহানায় পুলিশ স্টেশনের ভেতরে আসে। তারপর দেয়ালের কিছুটা অংশ কেটে খোলে। তখনই তার পেছনে থাকা ক্যামেরার তারগুলো দেখা যায়। সেই তারের সাথে একটা যন্ত্র যুক্ত করতেই তারা সব ক্যামেরার নিয়ন্ত্রণ পেয়ে যায়। এখন তারা ক্যামেরার অ্যাক্সেস তো পেয়ে গেল, কিন্তু সমস্যা হলো পুলিশ স্টেশনের বাইরে থাকা ক্যামেরাগুলো প্রতি 10 সেকেন্ড পর পর একদিক থেকে অন্যদিকে ঘুরতে থাকে, আর পুলিশ স্টেশনের আশেপাশে যা ঘটছে তার সব রেকর্ড করতে থাকে। এখন পুলিশ যদি টের না পেয়ে চুরি করতে হয়, তবে এই ক্যামেরাগুলোর একদিক থেকে অন্যদিকে ঘোরার সেই 10 সেকেন্ডের ভেতরেই কোনোভাবে পুলিশ স্টেশনের ভেতরে পৌঁছাতে হবে। এটার জন্য তাদের একটা দ্রুতগতির গাড়ির প্রয়োজন। তাই ব্রায়ান আর ডোম একটা রেস হতে যাওয়া জায়গায় পৌঁছায়। সেখানে এক ব্যক্তির কাছে খুব দ্রুতগতির একটা গাড়ি ছিল। ব্রায়ান আর ডোম বলে যে আমাদের এই গাড়িটি চাই। তখন সেই লোক বলে যে প্রতিযোগিতা করো, যদি তোমরা রেসে জিতে যাও তবে এই গাড়ি তোমরা নিয়ে যেতে পারো। পরের দৃশ্যে তারা সবাই সেই গাড়িটি নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা পরিকল্পনা করছিল, অর্থাৎ ডোম সেই রেসে জিতে গেছে। এরপর তারা সবাই পুলিশ স্টেশনে থাকা ক্যামেরার মতো একটা ক্যামেরা নিয়ে আসে যা একদিক থেকে অন্যদিকে ঘোরে। তারা পরীক্ষা করা শুরু করে যে আমরা কি সেই 10 সেকেন্ডে ক্যামেরার চোখ এড়িয়ে পুলিশ স্টেশনের ভেতরে যেতে পারি নাকি পারি না। কিন্তু সবাই অনেক চেষ্টা করার পরও 10 সেকেন্ডের মধ্যে ক্যামেরা এড়িয়ে বের হতে পারে না। এরপর আমাদের দেখানো হয় যে তারা সবাই পুলিশ স্টেশনে থাকা লকারের মতো একটা নকল লকারও তৈরি করিয়েছে। তারা এটা কেন বানিয়েছিল তা পরে জানা যাবে। এরপর তারা সবাই একটা চমকে দেওয়ার মতো কথা জানতে পারে। তা হলো হাবস ডোম আর তার দলের বিষয়ে জেনে গেছে এবং তাদের সবাইকে মোস্ট ওয়ান্টেড তালিকায় দিয়ে দিয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের ডাকাতির মাঝে হাবস যেন না আসে, সেজন্য সে কোথায় কোথায় যায় আর কি করে তার নজরদারি করা শুরু করতে হবে। এদিকে হাবস আর তার দল ডোমের গাড়ির অবস্থান জেনে যায়, তাই তারা সরাসরি সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু ডোম মোটেও ভয় পায় না, সে শান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে সময়ই সে জানতে পারে যে তার লকেটটি এলেনার কাছে আছে। তখনই হবস তার কাছে এসে বলে যে অবশেষে তোমাকে পাওয়া গেল, এখন আমি তোমাকে গ্রেপ্তার করছি। ঠিক সে সময়ই হবস দেখতে পায় যে আশেপাশে থাকা সব মানুষ ডোমকে সমর্থন করছে, তাই ডোমকে গ্রেপ্তার করার এটা সঠিক সময় ছিল না। হবস আর তার দল সেখান থেকে চলে যায়। তখনই জানা যায় যে পার্কার হবসের গাড়ির নিচে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এতে এখন তারা জানতে পারবে হবস কোথায় কোথায় যায়। এরপর এলেনা তার কাজ শেষ করে বাড়ি আসে। তখনই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ডোম আসে আর তার কাছে থাকা নিজের লকেটটি নিয়ে নেয়। তখনই ডোম দেয়ালে থাকা একটা ছবি দেখে জিজ্ঞেস করে যে এটি কে। তখন জানা যায় ছবিতে এলেনার স্বামী রয়েছে। সেও একজন পুলিশ কর্মকর্তা ছিল, কিন্তু হার্নান রেসের গুন্ডারা তাকে মেরে ফেলেছিল। শুধু তাই নয়, ডোম ও লেটি নামের এক মেয়েকে ভালোবাসত, কিন্তু সে এখন আর এই পৃথিবীতে নেই। এই কথা এলেনাও জানে। এরপর তারা সবাই ক্যামেরা এড়িয়ে বের হওয়ার অনুশীলন বারবার করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তাদের মনে হতে থাকে যে আমরা এভাবে সময় নষ্ট করছি, আমাদের অন্য কোনো পথ খোঁজা উচিত। তখনই তাদের মাথায় চমৎকার একটা বুদ্ধি আসে। রাত হতেই কাউকে না জানিয়ে তারা পুলিশ বিভাগের 4টি গাড়ি চুরি করে নেয়। প্রথমবার পুলিশের গাড়ি চুরি করে তারা সবাই খুব খুশি হয়, তাই তারা সিদ্ধান্ত নেয় যে যাওয়ার আগে সবাই একটা রেস করবে। এরপর ডোম, ব্রায়ান, হান আর রোমান 4 জন রেস করা শুরু করে দেয়। সবাই দারুণভাবে রেসিং করছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রায়ান জিতে যায়। এতে ব্রায়ান খুব আনন্দ পায়। তখনই রোমান তাকে বলে যে ডোম চাইলে সেও জিতে পারত, কিন্তু সে তোমাকে জিতে দিয়েছে। এরপর মিয়া বাইরে আসে। সে সময় হার্নান রেসের লোকেরাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ঠিক সে সময় ভিন্স সেখানে আসে আর মিয়াকে নিরাপদে বাঁচিয়ে তাদের সবার কাছে নিয়ে আসে। এই কথা জানতে পেরে ডোম আর ব্রায়ান তাকে ধন্যবাদ জানায়, অর্থাৎ তাদের দুজনের মধ্যে যে বিবাদ ছিল তা এখন মিটে যায়। এরপর তারা সবাই যখন খেতে খেতে কথা বলছিল, তখন জানা যায় যে তারা পুলিশের গাড়ি চুরি করে এনেছিল, কারণ পুলিশের গাড়িতে করে স্টেশনের ভেতরে গেলে কেউ তাদের ওপর সন্দেহ করবে না আর ক্যামেরা থেকে বাঁচার প্রয়োজনও পড়বে না। এরপর ভিন্স খুব দুঃখী হয়ে ডোমের কাছে আসে। সে জিজ্ঞেস করে যে তোমরা যে ডাকাতি করতে যাচ্ছ, সেখানে যদি কোনো ধরনের সাহায্য লাগে তবে আমাকে বলো, আমারও টাকার প্রয়োজন।
তখন ডোম সাথে সাথেই বলে যে তুমিও আমাদের দলে আছো, কারণ আমার পরিবারে তোমার জন্য সবসময় জায়গা থাকবে। এ কথা শুনে ভিন্স খুব খুশি হয়। সে সময় সবাই মিয়ার সন্তান সম্ভবা হওয়ার খবর জানতে পারে আর সবাই খুব আনন্দ প্রকাশ করে। ডোমও দূর থেকে এদের সবাইকে দেখতে থাকে আর বলে যে এরা সবাই আমার পরিবার। এই ডাকাতি হোক বা না হোক, তোমরা সবাই সব সময় আমার পরিবার হয়ে থাকবে। এই কথা শোনা মাত্রই সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। আসলে পরদিনই তারা সবাই পুলিশ স্টেশন থেকে টাকা চুরি করতে যাচ্ছে। পরদিন কিছু সদস্য তাদের পরিকল্পনা অনুযায়ী পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। বাকিদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু তখনই হবস আর তার দল ডোমের অবস্থান জেনে যায় আর তাদের সবাইকে গ্রেপ্তার করতে সেখানে পৌঁছে যায়। এই সময় ডোম আর হবসের মধ্যে একটা মারমুখী লড়াই হয়। লড়াই করতে করতে ডোম হবসকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু পরে সে নিজেকে সামলে নেয় এবং আত্মসমর্পণ করে। এরপর তাদের সবাইকে গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই হার্নান রেসের লোকেরা তাদের উপর আক্রমণ করে, কারণ তারা চায় টাকা চুরি হওয়ার আগেই এদের সবাইকে মেরে ফেলতে। এরপর হবস আর তার দল তাদের সাথে লড়াই করা শুরু করে, তবে লড়াই করতে করতে হার্নান রেসের লোকেরা একে একে মারা পড়ে। এরপর তারা যখন হবসকেও মারতে যাচ্ছিল, তখনই ডোম আর তার বন্ধুরা সেখানে এসে সেই গুন্ডাদের ওপর গুলি চালায়। এরপর ডোম হবসের কাছে যায় তাকে মারার জন্য নয়, বরং তাকে সাহায্য করার জন্য। তারপর কোনো মতে তারা সবাই তাদের হাত থেকে বেঁচে গাড়ি নিয়ে সামনে এগোতে থাকে। তখনই জানা যায় যে একটা গুলি ভিন্সের গায়ে লেগেছে, তাই মৃত্যুর আগে সে ডোমকে বলে যে আমার স্ত্রী আর সন্তানের খেয়াল রেখো। এরপর ভিন্সের মৃত্যু হয়। ডোমও তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে আমি তাদের খেয়াল রাখব, আর বাকিদের বলে যে চলো আমাদের ডাকাতি করতে হবে। কিন্তু এত কিছু হওয়ার পর বাকি সদস্যরা ডাকাতি করতে রাজি হচ্ছিল না। তখন ডোম বলে যে তোমরা আসবে কি আসবে না জানি না, তবে হার্নান রেস যে অন্যায় করেছে তার শাস্তি তার পাওয়া উচিত। এ কথা বলে ডোম যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই হবস বলে যে হার্নান রেস আমার দলের লোকদের মেরেছে, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য হলেও আমি তোমাদের সাহায্য করব। এরপর পুলিশ স্টেশনে হার্নান রেসকেও উপস্থিত থাকতে দেখা যায়। সে সময়ই হাবস আর এলেনা গাড়ি নিয়ে এসে লকার থাকা পুরো দেয়ালটাই ভেঙে ফেলে। এরপর ডোম আর ব্রায়ানও সেখানে চলে আসে। দুজন দুটি তার দিয়ে লকারটি বেঁধে সরাসরি পুলিশ স্টেশন থেকেই বাইরে টেনে বের করে নেয়। এত বড় আর এত শক্ত একটা লকা টেনে তারা মানুষের ভিড়ে ভরা রাস্তায় এগিয়ে যেতে থাকে, কিন্তু এক জায়গায় অন্য রাস্তায় ঘুরতেই সেই লকারটি একটা পুরো ভবন ধসিয়ে দেয়। পুলিশও তাদের ছেড়ে দিতে রাজি ছিল না, তারা ক্রমাগত তাদের পিছু নিতে থাকে। এই কারণে ডোম আর ব্রায়ান পুলিশের সাথে লড়াই করতে করতেই এগিয়ে যায়। সে সময় হান আর রোমানও একটা পুলিশের গাড়ি নিয়ে এসে তাদের পিছু নেওয়া সব পুলিশকে আটকে দেয়, কিন্তু তারা দুজন যখন লকার নিয়ে একটা সেতুতে পৌঁছায় তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে, কারণ তাদের পেছনে প্রচুর পুলিশ কর্মকর্তা ছিল আর সামনে থেকে হার্নান রেস আরও অনেক পুলিশ নিয়ে আসছিল। এখন তাদের জন্য এখান থেকে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই মিয়াও বলে যে লকারটি ছেড়ে দাও আর সেখান থেকে বের হয়ে এসো, কিন্তু ডোম ব্রায়ানকে বলে যে তুমি এখন বাবা হতে যাচ্ছ, তুমি এখান থেকে চলে যাও। এরপর ডোম একাই লকারটি টেনে যতখানি সম্ভব লড়াই করা শুরু করে দেয়। সে পুলিশের গাড়িগুলোকে একে একে ধ্বংস করতে থাকে এবং এতে সে সফলও হয়। সে সব গাড়ি ধ্বংস করার পাশাপাশি হার্নান রেসের গাড়িরও দুর্ঘটনা ঘটায়। তখনই গিজি ডোমকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সে সময়ই ব্রায়ান এসে ডোমকে বাঁচিয়ে নেয়। একই সময় সেখানে হাবসও চলে আসে। সে প্রথমে হার্নান রেসকে গুলি করে হত্যা করে। এরপর সে ডোম আর ব্রায়ানের কাছে এসে বলে যে লকার এখানেই থাকবে, আমি তোমাদের 24 ঘন্টার সময় দিচ্ছি, তোমরা দুজন যত দূরে পারো চলে যাও, কারণ এরপর আমি তোমাদের গ্রেপ্তার করার জন্য আবার খুঁজতে আসব। এই কথা শুনে ডোম আর ব্রায়ান বেশি কিছু না ভেবে চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন হাবসের কিছুটা সন্দেহ হয় যে এরা এত সহজে লকার ছেড়ে কেন চলে গেল, তাই সে লকার খুলে দেখে, কিন্তু এর ভেতরে কিছুই ছিল না। তখনই আমাদের দেখানো হয় যে এরা যখন রাস্তায় আসছিল তখন সিনেমার শুরুতে বানানো সেই নকল লকারের কথা মনে পড়ে। তারা আসলে সেই নকল লকারটি নিয়ে এসেছিল আর আসল লকারের জায়গায় সেটি রেখে চলে গিয়েছিল। পরের দৃশ্যে দেখানো হয় যে আসল লকারটি খোলা হচ্ছে। এর ভেতরে থাকা এত টাকা দেখে তারা সবাই শকড হওয়ার সাথে সাথে ভীষণ আনন্দিত হয়। এরপর দেখানো হয় যেমনটা ডোম কথা দিয়েছিল, সে ভিন্সের স্ত্রী আর সন্তানের প্রয়োজনীয় টাকা রেখে সেখান থেকে চলে গেছে। এদিকে দলের সদস্যরাও পাওয়া টাকায় খুব খুশি। এখানেই জানা যায় হান আর জিসেল দুজন একে অপরকে ভালোবাসে। তারপর সমুদ্র সৈকতের পাশে একটা বাড়িতে ব্রায়ান আর মিয়া তাদের জীবন কাটাচ্ছে। সে সময় সেখানে ডোম আসে আর সেও এলেনার সাথে এসেছে। হ্যাঁ, এলেনা আর ডোম দুজন একে অপরকে পছন্দ করে। শুধু তাই নয়, ডোম তার বোন মিয়াকে ব্রায়ানের সাথে এত সুখে থাকতে দেখে নিজেও খুব আনন্দ পায়। তখনই ব্রায়ান তাকে বলে যে আমি তোমার সাথে একটা রেস করতে চাই। ডোমও তার কথায় রাজি হয়ে যায় আর দুজন নিজ নিজ গাড়ি নিয়ে রেস করার জন্য তৈরি হয়ে যায়। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।